এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মল্লিকাদি, আরে সুজাতা, এসো এসো এসো। কাল রাতেই তোমার কথা ভাবছিলাম। সেই যে তুমি মেঘলার সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলে, আর তো তোমার কোনো খবরই নেই। বলছি কি মল্লিকাদি, তোমার ঘরে একটু গিয়ে বসা যাবে গো? আসলে আমার তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার আছে। তুমি যা বলবে নিশ্চিন্তে এখানেই বলতে পারো, কারণ আশ্রমে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। এই জবাদি আর স্মৃতি মেয়েদের নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছে। আমিও যেতাম, কিন্তু এই আশ্রমের ছাদটা মেরামত করবো তো, তাই মিস্ত্রি লাগিয়েছি, এই জন্য আমি যেতে পারলাম না। এই বসো তো, বসো। সেই জন্যই আমি ভাবছি জানো যে আশ্রমটা এত শান্ত লাগছে কেন? বসো তুমি। সব চুপচাপ কেমন। তা বলো, মেয়ের সাথে তোমার দেখা হলো? হলো তো, কিন্তু এমনই অভাগী মা আমি, মেয়েটাকে বলতে পারলাম না যে আমি তোর মা। মেয়েটা ভালো আছে এটা জেনে এলে এটাই বা কম কি বলো? আর ঈশ্বর যদি চান, ওকে সত্যিটা তুমি একদিন জানাতে পারবে। তা বলো না, এভান কেমন আছে? দেখে তো মনে হলো খুব ভালো আছে, দুজনেই খুব ভালো আছে। আচ্ছা মল্লিকাদি, তুমি জানো যে ওই বাড়িতে ওরা স্বামী স্ত্রীর পরিচয়ে গেছে দুজনে? আমিও তেমনটা আন্দাজ করেছিলাম। এই পরিচয় ছাড়া আর কোন পরিচয় মেঘলা ওই বাড়িতে যেত বলো তো? তা অবশ্য ঠিক, তুমি ঠিক কথাই বলেছ। এই জানো মল্লিকাদি, সিঁদুর পরে আমার মেঘলাকে যা সুন্দর দেখাচ্ছে না গো মল্লিকাদি, তুমি চিন্তা করতে পারবে না। একেবারে হরগৌরী, এত মানিয়েছে দুজনকে। সুজাতা, মনে রেখো, এই বিয়েটা কিন্তু আসল নয়, নকল। তাই তুমি যতটা উৎসাহ দেখাচ্ছ। জানি মল্লিকাদি, সেই জন্য তো ওই বাড়ি থেকে আসার সময় আমি ওদের দুজনকেই বলে এলাম যে এই বিয়েটা যদি নকল না হয়ে আসল হতো, তাহলে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হতো না। ভাবো তো যদি মেঘলার সাথে ইভানের সত্যি সত্যি বিয়ে হতো, তাহলে মেঘলা সারা জীবন ইভানের বউ হয়ে আমার কাছেই থাকতো, আর ইভানকেও আমার কখনো কাজ ছাড়া করতে হতো না। বড্ড বেশি আশা করে ফেলছো না তুমি? ওরা একটা কঠিন লড়াই লড়তে গিয়েছে ওখানে। আর এই লড়াইটা লড়তে গিয়ে যদি ওদের জন্মের পিছনে সত্যিটা বেরিয়ে আসে, তখন কি করবে একবার ভেবে দেখেছো? ভেবেছি, তখন ইভান হয়তো